তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? তরমুজের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নিন জাদুকরি বাচ্চাদের খুবই পছন্দের একটা জেলি ক্যান্ডি। তো এই জেলি ক্যান্ডিটা খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা কথা না বলে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তরমুজের খোসা দিয়ে তৈরি করব বাচ্চাদের পছন্দের জেলি ক্যান্ডি। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। তো আমরা তো তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দিই। আসলে এখন তরমুজ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়, যেটা আসলে আগে আমরা জানতাম না, আগেকার মানুষ জানে না। এখন তারা দেখলে অবশ্য অবাক হয়। তারপরও তরমুজ দিয়ে কিন্তু আসলে তরমুজের খোসা রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, তারপরে এই তো ক্যান্ডি তৈরি করা যায়, খুবই মজার। তো আপনারা অবশ্যই এরকম তৈরি করবেন। তো প্রথমে তরমুজটাকে আমি কেটে নিয়েছি। তরমুজগুলো যে আমরা খেয়েছি তারপরে যে খোসাটা রয়েছে, তো ওগুলো থেকে আমি সবুজ অংশটা বাদ দিয়ে দিব। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো ছুরি দিয়ে আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন। আমি বটি দিয়েই কেটে নেব বাকিগুলো, কারণ আমাদের ছুরি দিয়ে কাটাকাটি করার অভ্যেস নেই। তারপরও ওই টুকটাক একটু কাটাকাটি করি। আর এটা আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছে, কারণ এটা একটু শক্ত। এজন্য আমি এই যে বাকিগুলো সব এই যে এরকম ছোট করে ডুম করে নিয়ে তারপরে আমি বটি দিয়ে ছিলে চিকন চিকন করে কেটে নিব। এই যে এটা। আর আমার তরমুজের খোসাটা খুবই পাতলা ছিল, যার কারণে ছিলতে অনেকটা কষ্ট হচ্ছিল। তো এই তো দেখুন। তো এই তো আমি সবগুলো ছিলে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। ভাবছেন উপরে ছোট ছোট তরমুজ লেগে আছে, ওগুলো কোনো সমস্যা হবে না। এটা যেহেতু আমরা জেলি ক্যান্ডি তৈরি করব, তো ওটা থাকলে কোনো প্রবলেম নেই। তো এই তো আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এভাবে করে কেটে নিলেই ভালো হবে। তো এই তো দেখুন আমি কিন্তু এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। তো তারপরে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। তো দুঃখিত, আমি তখন ক্যামেরাটা অফ ছিল, আমি দেখি নাই। তো যার কারণে ওটা আর ক্যামেরা হয় নাই। তো এই জন্য আমি পরবর্তীটুকু দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে পুরোটা চিনি দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো তখন আমি খেয়াল করলাম যে ক্যামেরা অফ আছে। তো তারপরে আমি বাকিটা দিয়ে এই যে দেখতেই পেলেন এরকম নেড়ে চেড়ে নিয়েছি। একটু মেখে নিয়ে এই যে খুবই সহজ, শুধু এইভাবে চিনিটা রেখে দিবেন। চিনি থেকে পানিটা ছেড়ে যাওয়া পর্যন্ত, চিনিটা গলে যতক্ষণ না পর্যন্ত পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত এটা এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম। তো আমার একটু কাজ ছিল, জানি না কতক্ষণ এটা সেট হয়েছে। তো এই জন্য আমার 1 থেকে 1.5 ঘন্টা পরেই আমি আসছি। তো এই তো দেখুন এর কিন্তু সম্পূর্ণ পানিটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো। তো পানিটা যখন বের হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমি এখন এটা পরবর্তী চলে যাব। আমি এখন এটা রান্না করার জন্য চলে যাব। তো এজন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের ভিতরে আমি এটা সরাসরি ঢেলে দিচ্ছি। এই তো এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। এই চিনির পানিটাই যতক্ষণ পর্যন্ত জাল হয়ে শুষে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে রান্না করে নিতে হবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা সাদা এলাচ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু এটুকুই যথেষ্ট। এবার শুধু এটাকে জাল করে নেওয়ার পালা। এটা জাল করে নিতে নিতে এই যে তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটা একেবারে হাই হিটে জাল করবেন না, একটু মিডিয়ামে রেখে এটা জাল করে নিলেই ভালো হবে। তাহলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, যেহেতু এই চিনির শিরার ভিতরেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো এই জন্য এটাকে মিডিয়াম আঁচে রেখে জাল করলেই ভালো হবে। তো আমি এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করে নিচ্ছি। একটু পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পেলেন। তো এই তো দেখুন মাশাআল্লাহ এর কালারটা কিন্তু অনেকটা
চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এখানে সাদা এলাচটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো এখান থেকে আমি কিছু তুলে রেখেছি, আর বাকিগুলোতে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন। তো এই তো আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা কিন্তু নামানোর একটু আগেই দিতে হবে, ফুড কালারটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। তো এই তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি 1 মিনিটের মতন নেড়ে চেড়ে। তো এই তো আমি কিন্তু সবগুলো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি এভাবেই রাখবো না, এখানে একটু আমি কোকোনাটের গুঁড়োর ভিতরে গড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে সুগার পাউডারের ভিতরেও গুঁড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু কোকোনাটের ভিতরে গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যদি চান সেক্ষেত্রে কিন্তু এভাবে আমার মতো কোকোনাটের গুঁড়োর ভিতরে গড়িয়ে নিতে পারেন, অথবা সুগার পাউডারের ভিতরেও কিন্তু গড়িয়ে নিতে পারেন। দেখতেও আকর্ষণীয় লাগবে, খেতেও দুর্দান্ত হয়। তো এই তো দেখুন, মাশাআল্লাহ, আমি এভাবে করে একটা একটা করে সবগুলোতেই এই যে গুঁড়োটার সঙ্গে মিশিয়ে নিব। তো দেখতেই পেলেন কত সহজে খুবই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো সেক্ষেত্রে যদি আপনারা এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটা জেলি ক্যান্ডি বানিয়ে দেন, তাহলে তো বাচ্চারা ভীষণ খুশি হবে আর খুবই পছন্দ করবে, কথা দিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। যদি আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে তো আর কথাই নেই। এটা কিন্তু ছোট থেকে বড়, শুধু যে বাচ্চারা পছন্দ করবে তা না, এটা কিন্তু বড়রাও খেতে পারবে। খুবই মজার একটা রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম অসম্ভব মজার একটা জেলি ক্যান্ডি তৈরি হয়ে গেল। এটা দেখতে যেমন লোভনীয় আকর্ষণীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। তো যার জন্য আমার রেসিপিটাও সার্থক হয়েছে। বাচ্চাদের পছন্দ হওয়া মানেই মায়েদের শান্তি। তো এই তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি, তরমুজের খোসা দিয়ে জেলি ক্যান্ডি। এবং খুবই দ্রুত, এটা কিন্তু ভিডিও করার জন্য এরকম একটু বড় হয়েছে, নাহলে কিন্তু এটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।